দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলের কিন্তু 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে। এই 10 নম্বরে কেন তোমরা হাতছাড়া করবে? অনেকেই চিন্তা ভাবনা করো যে 10-এর মধ্যে 5 পেলেই হলো। না, তোমাদের 10-এর মধ্যে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে 10 পেতে হবে। তো এই ভূগোলের 10 তোমরা কিভাবে পাবে, কি করে পাবে, যেগুলো আমি যেই সেটগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা এক এক করে দেখে নাও। তার কারণ দেখো বিগত ভিডিওগুলো দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু গিয়ে দেখে আসতে পারো তোমাদের কোন 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 মানে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে এবিটি টেস্ট পেপারে আমি তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। চলো তোমাদের দেখে নেওয়া যাক তোমাদের দেখো ভূগোলের ম্যাপ পয়েন্টিং। এই ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর মধ্যে তোমাদের ফার্স্ট রয়েছে, দেখো এর আগে যে ভিডিও দিয়েছি তোমরা ডেসক্রিপশন লিংকে দেখে আসতে পারো। 733 পেজের মধ্যে তোমাদের কি কি রয়েছে এই ম্যাপ পয়েন্টিং এ একবার তোমরা চোখ বুলিয়ে নাও। চলো দেখে নাও ম্যাপ পয়েন্টিং এর। তো এই ম্যাপ পয়েন্টিং এর মধ্যে তোমাদের চবিভাগ রয়েছে, দেখো বিন্ধ্য পর্বত রয়েছে, মান্নার উপসাগর রয়েছে, কৃষ্ণা নদী রয়েছে, এগুলো রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এক করে। প্রথমে এক এক করে বিন্দু পর্বত, দেখো একে রয়েছে বিন্দু পর্বত। এই বিন্দু পর্বতটি কোথায় রয়েছে? দেখো বিন্দু পর্বতটি রয়েছে কিন্তু দেখো মধ্যপ্রদেশে, এই মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে দেখো, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের দেখো এই জায়গাটি রয়েছে। তো এটা তোমরা জানো, এটা রয়েছে মহারাষ্ট্র রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু মধ্যপ্রদেশ। তো দেখো এই যে গুজরাটের এই জায়গাটি দেখেছো, এই যে গুজরাটের এই জায়গার ঠিক একটু ডান দিকে যাবে, ডান দিকে একটু নিচ থেকে তোমরা শুরু করবে। এখান থেকে দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমরা শুরু করে নিলে এই পর্যন্ত তোমরা ই করলে, বা এখান থেকে এই পর্যন্ত করলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের রয়েছে বিন্দু পর্বত, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটি বিন্দু পর্বত। তবে মাথায় রাখবে গুজরাটের এই যে কর্নারের ঠিক একটু নিচের এই জায়গা থেকে শুরু হয়েছে, একটু দূর থেকে। ওকে, তো মোটামুটি মিডল পর্যন্ত তোমরা কিন্তু টেনে দেবে, তাহলে তোমাদের একটু 19-20 হলে কোনো প্রবলেম নেই। এরপর দেখে নিচ্ছি তোমাদের দুই রয়েছে মান্নার উপসাগর। দেখো শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর বর্ডারে রয়েছে মান্নার উপসাগর। এই দেখো এটা শ্রীলঙ্কা, আমরা জানি এটি রয়েছে তামিলনাড়ু। তো এই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর এই যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছ, এটি হলো মান্নার উপসাগর। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী রয়েছে দেখো, কোথায় রয়েছে দেখো, রয়েছে তোমাদের কয়েকটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে তোমাদের কৃষ্ণা নদী। দেখো অন্ধ্রপ্রদেশ, এই দেখো অন্ধ্রপ্রদেশের এই যে খাঁজকাটা যে জায়গাটা আছে, খাঁজকাটা জায়গাটা ঠিক তার উপরে আরেকটা দেখো একটু শৈলশিরা টাইপের আছে। তো ঠিক এই জায়গা থেকে এই যে একটু এই জায়গাতে তোমরা করে নেবে। এটি কিন্তু রয়েছে তোমাদের কি নদী? কৃষ্ণা নদী। একদম দেখো এখানে রয়েছে মুম্বাই, মুম্বাইয়ের ঠিক সোজাসুজি তোমরা একটু করে দিতে পারো, তার একটু নিচে, একটু হালকা নিচে পর্যন্ত করে দিতে পারো। এবং আরেকটি দুই একটা শাখা প্রশাখা তোমরা দেখিয়ে দিতে পারো। এটা হলো কৃষ্ণা নদী। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় রয়েছে? রাজস্থানে। দেখে নাও, এটা রয়েছে দেখো রাজস্থানের জয়সলমীর। এটা রাজস্থানের জয়সলমীর। এই রাজস্থানের মরুভূমির একদম পশ্চিম দিকে রয়েছে দেখো সব থেকে কম বৃষ্টিপাত হয় এই জয়সলমীর। আমি এখানে লিখে দিচ্ছি জয়সলমীর। ঠিক আছে, এটি ভারতের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এরপরে দেখে নিচ্ছি তোমাদের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলতেই আমরা দেখে নিচ্ছি রয়েছে দেখো মহারাষ্ট্র রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, গুজরাটে কিছু অংশ রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো কর্ণাটকের উত্তরাংশ রয়েছে। ওকে, তেলেঙ্গানা রয়েছে কিছু অংশ। তো আমি দেখে নিচ্ছি এই যে বিন্দু পর্বত রয়েছে, এই যে গুজরাটের খাঁজকাটা জায়গা কর্নার, ঠিক তার উপরে রয়েছে দেখো, উপর থেকে একটু ডান দিকে অ্যাঙ্গেল করে তোমরা টেনে নিলে। টেনে নেওয়ার পর তোমরা কি করবে দেখে নাও, এটি কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে আমি এখনো আছি, মধ্যপ্রদেশের মধ্যে। হ্যাঁ, এই সেটটা মধ্যপ্রদেশ। এরপরে মহারাষ্ট্র দেখো ঢুকে গেলাম, কর্ণাটকে ঢুকে গেলাম, তেলেঙ্গানা কিছুটা তেলেঙ্গানায় ঢুকে গেলাম। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের রয়েছে কি বলতো, সম্পূর্ণ রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তোমরা ভাবতে পারো এই পর্যন্ত রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এখানে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল এই সাইডগুলো রয়েছে, কিন্তু মেনলি এই কৃষ্ণ মৃত্তিকা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দেখো এই চিহ্ন দিয়ে তোমরা দেখিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। কফি মানে আমরা জানি কর্ণাটক। কর্ণাটকে দেখো এই যে কর্ণাটক, কর্ণাটকের কফি উৎপাদক এখানে রয়েছে দেখো কোচিন রয়েছে। কোচিনের ঠিক একটু উপরে রয়েছে দেখো এই যে পশ্চিমা ঘাট পর্বতের পূর্ব দিকে দেখো এটা কিন্তু কর্ণাটক। কর্ণাটকে দেখে নাও কিভাবে আমি করে দিয়েছি তোমাদের, এরকম কিন্তু তোমরা করে দেবে, কোনো প্রবলেম নেই। এটি হলো কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক। তবে চারিদিকের বাউন্ডারি চারিদিক কিন্তু ফলো করতে হবে তোমাদের। এই যে আউটলাইন গুলো, ম্যাপের আউটলাইন ফলো করতে হবে। এই যে কর্নারে রয়েছে দেখো এই যে তামিলনাড়ুর এই যে একটু বেরিয়ে আছে, ঠিক আছে, ঠিক তার সোজা এই দিকটা রয়েছে কোচিন। এই কোচিনের এই জায়গা পর্যন্ত তোমরা কিন্তু ই করে দেবে,
এখান থেকে তোমরা শুরু করবে। তাহলে এটি হলো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তো পূর্ব ভারত বলতেই আমরা বুঝি দেখো পশ্চিমবঙ্গের দুর্গাপুর। এই দুর্গাপুরে দেখো রয়েছে, আমরা জানি পশ্চিমবঙ্গের দুর্গাপুর, এটা কিন্তু একটি লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র। ব্র্যাকেটে লিখে দেবে দুর্গাপুর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে কোথায়, রয়েছে দেখো 8-এ। কি বলেছে, ভারতের একটি নদী বন্দর। নদী বন্দর মানে কলকাতা আমরা জানি। তোমরা জানো এই খাঁচকাটা সুন্দরবনের এই যে কর্নারটার উপরে করে দেবে কলকাতা, এটি কিন্তু কলকাতা। ভারতের একটি নদী বন্দর হলো কলকাতা। ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি ভারতের প্রবেশদ্বার। আমরা জানি মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। কোথায় আছে মুম্বাই? এই যে মুম্বাই, এই মুম্বাইকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। ওকে, এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে দিল্লি। দিল্লি আমরা জানি আমাদের ক্যাপিটাল, ইন্ডিয়ান ক্যাপিটাল দিল্লি। দিল্লিটা দেখে নেবে তোমরা, এখানে করবে না, এখানে করতে যাবে না, এখানে করতে যাবে না, দিল্লি এখানে করবে না। ঠিক এই যে নেপাল রয়েছে, নেপালের দেখো একদম বাম দিক, বাম দিকের মোটামুটি অর্ধেক যাবে ম্যাপের, অর্ধেক যাবে না, একটু কম যাবে, মানে কম যাবে। ঠিক আছে। আর এদিকে রয়েছে দেখো তোমাদের রয়েছে পাকিস্তান। পাকিস্তানের মানে এদিকে আমাদের ইন্ডিয়া রয়েছে গুজরাট। গুজরাটে দেখো অনেকটা দূরে, তার মানে এই যে নেপালের কর্নার রয়েছে, কর্নারে একটু কাছাকাছি রয়েছে দিল্লি। ঠিক আছে। এই চারিদিক তোমাদের ফলো করে কিন্তু ম্যাপ পয়েন্টই করতে হবে, তাহলে তোমাদের ভুল কিন্তু কম হবে। তো এটা ছিল তোমাদের দেখো 733 পেজ। তো আরেকটি আমি, আর বাকি ভিডিওগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। তো দেখো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও। ওকে, আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রয়োজনগুলো আমাকে বলো, তোমরা কিভাবে কি করলে তোমাদের সুবিধা হবে আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।